অনেক দিন আগেকার কথা, একটা শহরে দুই যমজ ভাই ছিল। একজন সত্য আর একজন মিথ্যা। সবাই সত্যকে খুব পছন্দ করত, ওর কথা মানত। অনেক সময় ওর কথা শুনতে হয়তো খারাপ লাগতো, যেমন সত্যি কথা মাঝে মাঝে শুনতে খারাপ লাগে, কিন্তু তবুও তারা সত্যকেই পছন্দ করত আর সত্যকেই ভালোবাসত। আগেকার দিন তো, তখন মিথ্যে টিথ্যে অত চলতো না। মিথ্যে তো প্রচুর চেষ্টা করতো কী করে লোককে বোকা বানানো যায়, যাতে লোকে তাকে পছন্দ করে, কিন্তু কিছুই হতো না। মিথ্যে খুব রাগ, গায়ে জ্বালা। সে ভাবলো এমন একটা কিছু করতে হবে যে সবাই আমাকে পছন্দ করে। একদিন কি করলো, সে সত্যকে নিয়ে গ্রামের ঠিক বাইরে একটা বড় পুকুর ছিল, সেখানে গেল। নিয়ে সত্যকে বলল, দেখ, আজ তোর আর আমার মধ্যে শক্তির পরীক্ষা হবে, দেখা যাক সত্য বড় না মিথ্যা বড়। সত্য তাকে বোঝালো, দেখ ভাই, তুই এসব খারাপ পথ ছাড়, এসব করে কি হবে, তুইও সত্যি কথা বল, তোকেও সবাই ভালোবাসবে। মিথ্যের তো বদমাইশি বুদ্ধি, সে শুনবে না। সে বলে, না, আজকে আমাদের কম্পিটিশন হবে। সত্য বলে, হ্যাঁ, কী কম্পিটিশান? মিথ্যে বললো, আমাদের পুকুরের এই পাড় থেকে আমরা ঝাঁপ দেবো, সাঁতার কেটে আমরা ওর পাশে যাবো, আবার এ পাশে ব্যাক করে চলে আসবো। কিন্তু এটা দুটো শর্ত আছে। এক, আমাদের জামা কাপড় সব খুলে সাঁতার কাটতে হবে। আর দ্বিতীয়, আমি যেই 1, 2, 3 বলবো, দুজনেই একসঙ্গে ঝাঁপাবো। তখন ছিল প্রচণ্ড শীতকাল, পুকুরের জল প্রচণ্ড ঠান্ডা। তাদের প্রতিযোগিতা শুরু হলো। দুজনেই জামা কাপড় ছেড়ে খুব অল্প কিছু পরে তারা রেডি হলো। মিথ্যে কাউন্ট করতে শুরু করলো, 1, 2, 3। সত্য ঝপাং করে লাফিয়ে পড়লো। লাফিয়ে পড়েই সে সাঁতার কাটতে শুরু করলো। মিথ্যে তো এই সুযোগেই ছিল, বলল, সত্য এই ঠান্ডা জলে সাঁতার কেটে মরুক, আমি এখন আমার খেলা দেখাই। সে কী করলো, সত্যর জামা কাপড়গুলো পরে নিল, নিজের সত্য সেজে সে শহরের মধ্যে গেল। শহরের লোক যে তাকে দেখছে, তাকেই খুব আপ্যায়ন করছে, তাকেই খুব শ্রদ্ধা করছে। মিথ্যে তো খুব খুশি, সে নানান রকম মন ভোলানো বাজে কথা বলে লোকের মন জয় করে নিল। এদিকে কি হয়েছে, সত্য তো এক পাশ থেকে আরেক পাশে গিয়ে কোনো রকমে আরেক পাশে এসছে। ওই ঠান্ডা জলে তার জমে শরীর অবস্থা একদম খারাপ। সে পাড়ে উঠে দেখে যে তার জামাকাপড় কিছু নেই, মিথ্যের জামাকাপড়টা পরে আছে। সে মিথ্যের চালাকিটা বুঝলো, কিন্তু ভাবলো, তাহলে কি করব, আমি মিথ্যে জামা কাপড় পরবো? তা বলো, না, আমি কিছুতেই মিথ্যে হব না। তখন সে ওই অবস্থাতেই প্রায় কিছু জামা কাপড় না পরে শহরের দিকে এগোতে শুরু করলো। তার ওই অবস্থা দেখে যে দেখে সেই গালাগালি করে, সেই ঢিল ছোঁড়ে, সেই তাকে খারাপ ব্যবহার করে। সত্য যত বোঝাতে যায় যে আমি সত্য, কে তার কথা শোনে? তার কথা কেউ শুনতেই চাইছে না। তার ওই অবস্থা দেখে কেউ তার দিকে তাকাতেই চাইছে না, সবাই তার উপর রেগে যাচ্ছে। আর মিথ্যের হলো জয় জয়কার। সবাই মিথ্যেকে সত্যি জেনে মিথ্যে কথাগুলোই তারা মানতে লাগলো। সেই ট্র্যাডিশন আজও চলেছে। সেই থেকে আজ অবধি আমরা নগ্ন সত্যকে বিশ্বাস না করে আকর্ষণীয় মিথ্যে, যেটা আমাদের ভালো লাগে, তাকে আমরা বিশ্বাস করে চলেছি। একটু যদি চিন্তা করি, আমরা দেখব যে আমাদের ব্যক্তিগত জীবনে এবং পারিপার্শ্বিক জগতে আমরা এই সত্যকে জ্ঞানত বা অজ্ঞানত অস্বীকার করি। আর আমাদের মনের শান্তির জন্য বা আমাদের শুনতে ভালো লাগে বা ভাবতে ভালো লাগে বলে মিথ্যেটাকেই স্বীকার করে চলেছি। সত্য আর মিথ্যার যে সাঁতার কাটার গল্পটা, এটা আমাদের এই উত্তর দিতে পারে যে কেন আমরা এই ভুল করছি, কিন্তু এটা উত্তর দিতে পারে না যে কবে আমরা এটার থেকে শিখব আর সত্যকে গ্রহণ করতে শুরু করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।